এই দেখো সকালবেলা লুকিয়ে লুকিয়ে আসছে। দাদাকে নিয়ে গেছে ছাদে, আমি সেই সময় ঝট করে চলে আসলাম তাড়াতাড়ি রেডি হয়ে কোনো মতে। তো ঝট করে ঘুরে আসি। তাড়াতাড়ি চলে, এখন খোঁজ পড়ে গেলে আবার কান্নাকাটি শুরু করে দেবে তখন। তাড়াতাড়ি করে এসছি, টুকুটাও আনতে মানে ভুলে গেলাম, হচ্ছে এটাকেই এখন নিয়ে যেতে হবে। এটাতে ছিল বলে তাও রক্ষে। ভালো ঠান্ডা করবে, প্রচণ্ড ঠান্ডা করবে নইলে। এমনি আজকে সকাল থেকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আজ থেকে বলে ঠান্ডা কমার কথা ছিল, দেখে তো মনে হচ্ছে না আমার 1 কিলো যে কমেছে, আরছে মনে হচ্ছে। তাই বললো যে আজকে থেকে নাকি একটু ঠান্ডা কমবে, এত যে ঠান্ডা ঠান্ডা হবে না। কালকে থেকে হ্যাঁ বলছিল তো কাল থেকে কমবে, দেখা যাক। সেদিন আবার আমাদের আবার প্রোগ্রাম আছে, ঠান্ডা থাকলে কি করে কি হবে। না আমার মনে হচ্ছে কমে যাবে। রোদটা তো বেরোচ্ছে, কিন্তু এখন ওই যে হাওয়া টাওয়াটা দিচ্ছে এটাই সমস্যা। করবো নাকি সিল্ক অ্যান্ড শাইন, সিল্কি অ্যান্ড শাইন। নতুন কভার পরানোর জন্য দেখেছো কত কিছু লাগানো হচ্ছে, লাগানো হচ্ছে, তেল মালিশ করা হবে, দিয়ে আটকানো হবে। এই হচ্ছে সেই প্রসেস। ফাইনালি আমার ফোনটা একটা নতুন ড্রেস পেলো। নতুন মুখ পেলো। নতুন মুখ না, এটা আমার নতুন ড্রেস। কতদিন ফাটা ফুটে ড্রেস পরেছিল বলো তো। দেখো সুন্দরভাবে এখানে লাগানো হচ্ছে, এখানে টাইম লাগে এটাই যা। এটা হচ্ছে লাইট দিতে হয়। হ্যাঁ লাইট দিতে হয়, লাইট দিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে হয়। তারপরে হবে। সেই আগে শুধুমাত্র যেতাম আর লাগিয়ে দিত স্ক্রিন গার্ড, ওই রকম আর হয় না। সোনারের মতো কাজ চলছে। ফোনটাও তো আমার সোনার বলো, ওর জন্যই তো। রুহির একবার ফোন চলে এসেছে, দাদা খোঁজ নিল আমি কোথায় আছি। বাড়িতে আজকেও আমি কাউকে না বলে বেরিয়ে এসেছি, লুকিয়ে এসেছি মানে কাউকে না বলেই এসেছি। আগেকার মতো এখন বেরিয়ে চলে আসার পর ফোনে বলে যে কোথায়, বাড়িতেই নেই, আমি আছি কেন, তুই চলে গেছিলাম যে হ্যাঁ। এখন ইউভি লাইট এখন দেওয়া হচ্ছে যেন এটা ভালোভাবে সেট হয়ে যায়। ফোনের অবস্থা এতটাই খারাপ, ওর জন্য স্পেশাল এখানে আইসিইউ বেড দেওয়া হচ্ছে। এই যে ইউভি লাইট চেম্বার। হ্যাঁ এটাতে এখন ভালোভাবে সেট হয়ে যাবে। আরো 1 বছর চলবে তো এটা। পিঠে শুষে নিলে তারপর ওকে বাড়ি নিয়ে যাবো। আর এটা এখন এইটা মানে আগের বারেরটা 1 বছর চলেছিল, এবারে আমি 2 বছর চালানোর চেষ্টা করবো। কদিন ফোনটা চলবে না তোমার? সেটাও ঠিক, একটা নতুন ফোন চাই এবার। অনেকদিন হয়ে গেল বলো। এই ফোনটাও চেঞ্জ আবার? না আমার এই ফোনটা এতটাই প্রিয়, আমি ওর কাছ থেকে নতুন ফোনটাকে ওকে দিয়ে দিয়েছি, তবে পুরোনোটা নিয়েছি। আমার এতটা প্রিয় ছিল এই ফোনটা, তো আমার অপশন দিয়েছিলাম আমি। ও আমাকে এই ফোনটা দিতে চেয়েছিল, মানে যেটাতে এখন ভিডিও হচ্ছে, বাট আমি নিতে চাইনি, কারণ এই ফোনটা আমার জীবন। আমার জীবন পছন্দ, যেহেতু আমি দিয়েছিলাম না। এখনো ভিতরেই আছে, যে লাইট জ্বলছে, ট্রিটমেন্ট চলছে এখনো। ভালো করে ট্রিটমেন্ট করি আজকে নিয়ে যাব। তো কেমন হয়েছে? চকচক করছে, আর নতুন হয়ে গেছে ফোন একবারে। মানে কিছুদিন ধরে ভাবছিলাম মানে ফোনটা আমার পুরোনো হয়ে গেছে, কিন্তু এখন দেখো এবার শুধু কাভারটা পাল্টে দিলে একদম নতুন নিউ ফোন। চলো হয়েছে কমপ্লিট, চলো এবার বাড়ি যাই। দেখো ফাইনালি কি করছো তোমরা এখানে? যাবো যাবো যাবো, দাঁড়াও যাচ্ছি বাবু। ওফা আরে আমার ভুল হয়ে গেছে মা, আমি তো আসতেই পারছিলাম। সাজিয়ে ফেলেছো মা, দেখো রুহি এতক্ষণ কি করছিল বাবা? রান্না করবে? ওয়াও, তুমি আজকে থাকো, আমি উপরে থাকবো? আচ্ছা ঠিক আছে, আমি খাবো, তুমি খাবে, ওকে। মামাই খাবে, বাবা খাবে, দিদি খাবে। আজকে সব দায়িত্ব রুহির। ইয়ে! আর তোমার পাপা কই? পাপাকে ডাকো। বাবা ও পাপাকে সেই থেকে ডাকছে, কিন্তু ওর পাপা শুনতে পাচ্ছে না। এইখানে তো সব গাছ টাছ মনে হয় লাগিয়েছে। দিদুন আছে, দাদা কোথায় গো? নিচে গাছ রাখতে গেছে। নিচে গাছ রাখছে, মানে এই উপরে তো সব লাগাচ্ছে, দিয়ে নিচে এগুলোকে সব নিয়ে যাচ্ছে। আর রুহিকেও সাথে করে নিয়ে এসব করছিল। আসো আমার কোলে এসো, আমি বাবাকে দেখাই। আসো কোলে আসো, আমি দেখাই বাবাকে। আসো, আমি ডেকে নিয়ে আসবো? আমাকে তো আবার নামতে হবে মা, আমার ভয় লাগে। এসো।
ও ছাদে, ও ছাদে সেই থেকে ডেকে যাচ্ছে। আমি যখন থেকে ওর বাবার গাড়ির আওয়াজ পেয়েছে ও উপর থেকেই ডাকছে বাবা বাবা করে ডেকে যাচ্ছে। ও মামাম এসেছে। এই গাছ এসছে রে বাবা, ফাইনালি গাছে ফুল ফুটেছে। এক এক সময় এমন এমন নামে ডেকে দেয়। বাবা তুমি কি করছো এখানে? দেখি 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 আজকে বলেছে আমাদের সবার নেমন্তন্ন, রুহি রান্না বান্না সব করবে, আমাদেরকে খেতে দেবে রুহি। হ্যাঁ, ও উনুন জ্বালিয়েছে এখানে। মাম্মাম রান্না করে খেতে দেবে আজকে আমাদের? ইয়েস। কি রান্না করবে আজকে? কি রান্না করবে বলে যাও। ভাত আর তরকারি কিসের তরকারি? এই লেবু লেবুর তরকারি। তরকারি। এ বাবা রে, শীতকালে লেবুর তরকারি। এই সেই থেকে এইসব নিয়ে ব্যস্ত ছিল বলেই আমার খোঁজ করেনি, বুঝেছো? ঠিক আছে, ঠিক আছে। খাওয়া দাওয়া সেরে রুহিকে ওদিকে ঘুম পাড়ালাম। আজকে এমনি সকাল সকাল উঠেছে তাই ঘুমিয়ে গেছে, অনেকক্ষণ ধরে ঘুমানোর জন্য বায়না করছিল। যেহেতু ছাদে একটু টাইম কাটালো তাও একটু ঘুমাতে লেট হয়ে গেল। বেলাটা একটু মনে হচ্ছে বড় হয়েছে। কেন বলছি বলো তো? 5টা বাজছে আর এখনো বেশ আলো আছে। মানে কিছুদিন আগে 5টা ছেড়ে দাও 4:30টার সময় পুরো সন্ধ্যা হয়ে যাচ্ছিল। এমনকি কাল বা পরশুও যদি বলি 5টার সময় পুরোপুরি একবারে অন্ধকার হয়ে যাচ্ছিল। বাট আজকে বাইরে এসে দেখছি একদম আলো আছে, বেশ ভালো আলো আছে। দেখলাম বাইরের ওয়েদার মোটামুটি ঠিকঠাকই আছে, খুব একটা ঠান্ডা বা হাওয়া আজকে নেই। তো আমরা এখন বেরোচ্ছি আর যাচ্ছি কোথায় বলো তো? কালকে তোমাদেরকে বলেছিলাম যে আজকে আবার আমরা যাব মেলা, তবে কালকে ফুল মেলা ঘুরে এসেছি আর আজকে আমরা যাচ্ছি হস্তশিল্প মেলা। এবারে জানি না কেন সব মেলা একসাথে বসে গেছে। হ্যাঁ, নইলে এটা মানে হস্তশিল্প মেলাটা কিছুদিন পরে বসে, ফেব্রুয়ারিতে বসে। বেশিরভাগ সময় দেখেছি আমি সরস্বতী পুজোর সময় করে, মানে সরস্বতী পুজোর দিনে সন্ধ্যাবেলাতে আমরা সবাই মিলে যেতাম হস্তশিল্প মেলাতে। তো এই বছরে একটু নিয়মটা অন্য হয়ে গেছে, ফুল মেলা আর হস্তশিল্প মেলা সেটার নামটাও চেঞ্জ হয়ে গেছে সৃষ্টি মেলা। সো দুটো একসাথেই বসেছে, কিছু করার নেই। কালকে ঘুরে এসেছি ফুল মেলা, তো আজকে আমরা যেতে চলেছি হস্তশিল্প, আর নাম চেঞ্জ হয়ে এখন হয়ে গেছে যেটা সৃষ্টি মেলা। আমি ফার্স্টে বুঝতেই পারিনি, সবাই বলছে যে সৃষ্টি মেলা চলছে, যাসনি আমি সৃষ্টি মেলাটা কি, তারপরে সেটা বুঝতে পারলাম যে সেটা হচ্ছে হস্তশিল্প মেলাটারই আলাদা নামকরণ হয়ে গেছে। তো যাই হোক, চলো এখন আমি হব রেডি, তারপরে আমরা বেরোবো। কিন্তু রুহি এখনও ঘুমাচ্ছে, তাকে একটু রেস্ট নেওয়ার জন্য আমি ঘুম পাড়িয়ে দিলাম। নইলে না মেলা গিয়ে সে প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়ে আর বাড়ি এসে ঘুমিয়ে পড়ে, তারপর ঘুম থেকে ওঠে রাত 10টায়। তারপরের কাণ্ডটা কি তোমাদেরকে আর আলাদা করে বোঝাতে হবে না, সেজন্য ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ওকে ওঠাবো আর রেডি করাবো। চলো। ঢাকা ঢুকে নিয়ে দিদির পাশে ঘুমাচ্ছে, মা ওইদিকে ঢাকা ঢুকে নিয়ে ঘুমাচ্ছে, এদিকে রুহিও দেখো চোখে হাত দিয়ে ঢাকা নিয়ে ঘুমাচ্ছে একবারে। এদিকে চলে এসছে। আরে কিন্তু আমাকে বলে রেখেছো মেলা যাবে, ওই বলছে তোকে ডাকতে হয় না, চলো আমরা দুজন ঘুরে আসি। দেখো আবার ঘুরে ঘুমিয়ে গেল। আমি বলছি বুবু মা মেলা যাওয়ার টাইম হয়ে গেছে, যাবি না? যাই আমি আর বাবা ঘুরে আসি তাহলে। জোর ঘুমাচ্ছে, কোনো সান নাই, হুঁশ নাই, কথা কানে ঢুকবে না। তাহলে কি, তাহলে থাকবে ও? থাক না। আরে একবার দিয়ে ঘুম থেকে উঠে আমাকে বলবে মেলা নিয়ে চলো করে, ব্যাঁ করে কাঁদতে বসবে। আমি তখন কি করব? চলে এসেছি না, চলে এখনো আসিনি, পার্কিং এ আছি। এখন গাড়ি রাখতে গেল অভি, তারপরে সোজা যাবো মেলাতে। রুহি এদিকে উঠে ঝটপট রেডি হয়ে নিয়েছে। আবার কোথায় তাহলে? একটু ঘুমটা এখনো আছে অল্প অল্প, নাকি ঘুমাবে আবার না মেলা দেখবে? কোনটা? হ্যাঁ দেখবে। সেই দুপুর থেকে ওয়েট করছিল যে কতক্ষণে মেলা আসবে, তো একটু আসতে দেরি করেছিল, ঘুমিয়ে পড়েছে। তারপর বুঝতেই পারছো অত মানে কম সময় ঘুমিয়ে ঠিক হয় না, তাও তো রুহি উঠে পড়েছে। মেলার নাম শুনে কে না ওঠে বলো তো? মেলায় ঘুরতে ঘুরতে গরম গরম ভেজ পকোড়া দেখতে পেয়েছি। আর রুহির অবস্থা দেখো, গরমে হা হা করে ফু দিচ্ছে আর খাচ্ছে। মা খুব গরম, ভাল লেগেছে?
ফুদি দাও, ফুদি দাও। এদিকে রুহি একটা ক্যাটারপিলার নিয়ে নিয়েছে, ওর এটা খুব পছন্দ হচ্ছে। ফার্স্টে তো নিয়েছিল হচ্ছে ডাকগুলো, যেগুলো বাড়িতে গাদা আছে ওর, দিয়ে লাস্টে এইটা নিল। এটা কি বাবা? ক্যাটারপিলার নিয়েছে রুহি। ঠাম্মা এখানে নিয়ে নিচ্ছিল নাকি? মাম্মা আমাকে দাও, আমি রেখে দিই। ঠাম্মা নিয়ে নিচ্ছে নইলে তো চলে গেছে, চলে গেছে। চলে এসো আমার কাছে, চলে এসো। আচ্ছা আজকে ভালোভাবে কথা বললো তাহলে। মানে আজকে যাদের সাথে দেখা হচ্ছে ভালো করে কথা বলছে। আজকে মুডটা ভালো আছে, ফ্রেশ আছে, ঘুমিয়ে উঠে এসেছে তো একদম ফ্রেশ আছে। কি নিয়েছো সবাইকে দেখিয়েছো? একবার দেখিয়ে দাও। কি এটা? ক্যাটারপিলার। একটা ঠাম্মা ক্যাটারপিলার নিয়ে চলে যাচ্ছিল, তাই ওটা ভালো করে যত্নে রেখে দিয়েছে। তাই ঘুরতে ঘুরতে আবার মাছ দেখতে পেয়েছে এখানে, ঠিক আছে? মাছ দেখতে দাঁড়িয়ে পড়েছে। সেরকম মানে বেশিরভাগ হচ্ছে জামা কাপড়ের দোকান, ওদের রুহি মানে নিজের পছন্দ মতো কিছু পাচ্ছে না, কোথায় যাবে? একটা ভালো পছন্দের জায়গা পেয়েছে ওর জন্য, মাছের দোকান। ভালো লাগছে এটা? এটাও ভালো লাগছে। সবাই রুহিকে ধরতে এসেছে। তুমি হাত দিচ্ছ, সবাই এসে এখানে আমরা ঝুড়ি কিনছি। এখানে এই যে হাতে বুনছে, এই যে সবাই এখানে বসে বসে হাতে হাতে সব করছে। তো অভি বললে একটা ঝুড়ি নিয়ে যাই বাড়ির জন্য, একটু বড় কিন্তু একবারে ছোট। এগুলো হচ্ছে একবারে ছোট, এই দেখো। আর এগুলো নিচ্ছে তো একবারে বড়, এই যে। এই সাইজটাই ঠিক আছে আমার যা মনে হচ্ছে, কারণ এর মাঝে মাঝের কোনো সাইজ নেই। তো নিলেও একমাত্র অপশন এটাই নিতে হবে, তাই না? হ্যাঁ। বাড়ি ফিরে এদিকে আমরা সব গোছগাছ করতে বসেছি, মানে ব্যাগপত্র আবার গোছাতে বসেছি। ছুটি আমাদের শেষ, উইন্টার ভ্যাকেশন এখানেই শেষ। কালকে আমরা যাচ্ছি বাড়ি, তো সেই জন্য ভাবলাম আজকে সবকিছু গুছিয়ে রাখি, নাহলে কালকে না খুব তাড়াহুড়ো হয়ে যাবে। অলরেডি আমি ব্যাগ গোছাতে গোছাতে পাঠাতে শুরু করে দিয়েছিলাম, তো 3-4টে ব্যাগ পাঠানো হয়ে গেছে অভিকে দিয়ে, বাট এখনো 3টে ব্যাগ হবে, বা কালকে মোটামুটি 3 থেকে 4টে ব্যাগ হবে। তার জন্য ভাবলাম চলো আজকেই সব গুছিয়ে গুছিয়ে রাখি। আর এত ছোট ছোট জিনিস না, তখন ফেলে গেলে আবার মুশকিলে পড়ে যাব। রুহির ওষুধপত্র, জামা কাপড় সবকিছুই আছে, সেগুলো সব গোছাচ্ছি এখন। একটা ব্যাগ কমপ্লিট, এই যে রুহির ডাইপার ব্যাগ এদিকে রেডি হয়ে গেছে। এখানেতে সব রুহির জিনিসপত্র। আমার কি মনে হচ্ছে জানো, যে যখন আমরা এসেছিলাম তখন যত না জিনিস ছিল, এখন যেন আরো বেশি অ্যাড হয়েছে এখানেতে। জাস্ট দেখো ব্যাগটা ভর্তি হয়ে গেছে, মানে চেনটা খুব কষ্ট করেই লাগানো যাবে। এটা যেহেতু ডাইপার ব্যাগ, ওর জন্য অনেক কিছু ধরে যায়। রুহির যা সমস্ত জামা কাপড়, ওষুধপত্র যা যা ছিল সব এই ব্যাগটাতেই ধরে গেছে। এখানে যে সামান্য কিছু ছিল, আরো একটা ব্যাগ এখন গোছাবো। তো এখন গোছাগুছির সিন চলছে। আর রুহি এদিকে একটুখানি টায়ার্ড, ঘুরে টুরে এসে, তো এখন চুপচাপ বসে বসে আমাকে এখানে হেল্প করেছে, আমাকে একটু গুছিয়ে গাছিয়ে দিয়েছে, সেগুলোই আমি সব ভরে নিলাম। আর তুমি কাকে ফোন করছিলে? কাউকে ফোন করোনি? এই যে কালকে রুহি ওর ফোন কিনেছে, এই ফোনটাতে ও সবাইকে ফোন করে করে কথা বলে। মাছগুলো কি খাবার খেতে এসেছে? এখনো আসেনি। ব্যাগপত্র গুছিয়ে নি, তারপরে রুহিকে খাওয়াবো। 8:30 বাজছে, তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে যাবে। ওর জন্য না ঝটপট ওকে মানে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো একবারে, নাহলে না খেয়ে আবার ঘুমানোর জন্য কাঁদবে। চলো এদিকে তো হয়েই গেছে, কালকে আবার ফিরতে হবে। মামাম কি হ্যাপি আমরা বাড়ি যাচ্ছি? তুমি কি হ্যাপি মা? রুহি আজকেই ওর পাপার সাথে বাড়ি যেতে চাইছিল, জানো, বলছে বাবা আমাকে বাড়ি নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। ওর বাবা বললো তুমি ব্যাগপত্র গোছাও, আমি কাল সকালে তোমাকে নিয়ে যাব। যাবে তো? কখন? কবে যাবে বাড়ি? হ্যাঁ, কি হয়েছে জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না। কি
কি রেখে দেবে? কথা বলবো না কেন? কে আসবে? কার স্যার? তোমার স্যার আসবে, দিয়ে তোমাকে পড়াবে? ওকে, তাহলে আর কথা বলবো না। হ্যাঁ, টাটা। কথা বলা যাবে না। ওকে। রুহির এখন স্যার আসবে, ওর জন্য কথাবার্তা একদম বলা যাবে না, সাইলেন্ট থাকতে হবে, নো বক বক। তাই তো? স্যার চলে গেছেন? আছে এখনো আছে? তাহলে কথা বলবো না বাবা, আমাকে বকবে। পরে আসবো, পরে। ওকে।